বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি মুজিব কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সরল দোলকের গতি যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে এই টপিকসটা আমরা পড়ব। আমরা জানি যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল যদি সর্বদা ধ্রুব থাকে তবে আমরা বলতে পারি যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে। আমরা চিত্র একটি সরল দোলক দেখতে পাচ্ছি। সরল দোলকের ভবের তিনটি অবস্থান দেখতে পাচ্ছি, এ, বি, সি। বি বিন্দু হচ্ছে প্রান্ত বিন্দু, এ বিন্দু হচ্ছে সাম্যাবস্থার বিন্দু, সি বিন্দু এ বিন্দু আর বি বিন্দুর মাঝামাঝি একটি বিন্দু। আমরা সরল দোলকে যদি দুলতে দেই তাহলে বি প্রান্ত বিন্দুতে চলে আবার এ বিন্দুর দিকে আসে, এভাবে দুলতে থাকে। তাহলে আমরা বি বিন্দুতে এসে দেখি কিছু সময়ের জন্য স্থির হয়, তারপরে আবার এ বিন্দুর দিকে আসে। তাহলে বি বিন্দুতে বেগ শূন্য। যখন সরল দোলকটি এর ভব এ বিন্দুকে অতিক্রম করবে তখন তার বিভব বেগ সর্বোচ্চ হবে, এই জন্য গতিশক্তি সর্বোচ্চ হবে। তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে যখন অবস্থান করতেছে তাহলে তার বেগ শূন্য হওয়ার কারণে গতিশক্তি শূন্য আর সবটুকুই বিভব শক্তি। আবার সি এ বিন্দুতে যখন সাম্যাবস্থার বিন্দু হয় আমরা জানি উচ্চতা 0, এই জন্য এ বিন্দুতে বিভব শক্তি শূন্য আর সবটুকুই গতিশক্তিতে রূপান্তর হবে। তো আমরা চলে যাচ্ছি প্রমাণের ক্ষেত্রে। আমরা প্রথমে বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করব। ইভি সমান mg গুণন hb, যেখানে m হচ্ছে ভবের ভর। ভবের ভর কত? ভবের ভর m, অভিকর্ষ ত্বরণ g। তাহলে আমরা দেখতেই পাচ্ছি বি বিন্দুর উচ্চতা এ বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা am, mg গুণন am। বি বিন্দুতে গতিশক্তি বের করি। বিভব শক্তি ইউবি, গতিশক্তি কেবি সমান হাফ এম বিভি স্কয়ার। আমরা বলছিলাম যেহেতু বি বিন্দুতে বেগ বিবি ইকুয়াল 0, আমরা বলছিলাম বি বিন্দুতে স্থির হয়ে আবার এই বিন্দুর দিকে আসে, এই জন্য বি বিন্দুর বেগ শূন্য, তাহলে গতিশক্তি শূন্য। অতএব বি বিন্দুতে মোট শক্তি ইভি সমান ইউবি প্লাস কেবি। ইভির মান mg গুণন am প্লাস 0 সমান mg গুণন am। তাহলে বি বিন্দুর মোট শক্তি পেলাম mg গুণন am। একই রকম ভাবে আমরা সি বিন্দু এবং এ বিন্দুতে যাব। এখন সি বিন্দুর গতিশক্তি এবং বিভব শক্তি বের করি। সি বিন্দুর বিভব শক্তি ইউসি সমান mg গুণন hc। hcর মান কত আমরা দেখি, সি বিন্দুর উচ্চতা এ বিন্দু থেকে an, যেহেতু hc সমান an ব্যবহার করছি।
আর আমরা সি বিন্দুতে গতিশক্তি বের করি। সি বিন্দুর গতিশক্তি কেসি সমান হাফ এম বিসি স্কোয়ার। বিসির পরিবর্তে আমরা ব্যবহার করব বিবি স্কোয়ার প্লাস, আমরা জানি বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস 2g এইচ, এই অনুসারে। তাহলে 2g গুণন আসতেছে কোন বিন্দু থেকে? বি বিন্দুতে থেকে। তাহলে আমরা এটার পরিবর্তে ব্যবহার করতে পারি বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলে এম এন ব্যবহার করব এম এন। আমরা জানি বিবির মান 0, তাহলে হাফ এম 0 প্লাস 2g গুণন এম এন সমান, তাহলে 2 কাটা mg গুণন mn। তাহলে আমরা সি বিন্দুতে মোট শক্তি পাই ইউসি প্লাস কেসি। ইউসির মান হচ্ছে mg গুণন an যোগ কেসির মান mg গুণন mn। mg যদি কমন নেই, an যোগ mn, আমরা দেখতে পাচ্ছি an যোগ mn। তাহলে এই অংশ আর এই অংশ যোগ করলে টোটাল m অংশ পাই, সমান সমান mg গুণন m। mg গুণন m। আবার এ বিন্দুতে বিভব শক্তি ইউ এ সমান mg গুণন এইচ এ। আমরা বলছিলাম এ বিন্দুর উচ্চতা সমস্তরণ বিন্দু হওয়ায় 0 ধরতে হবে। এই বিন্দুতে গতিশক্তি কে এ সমান হাফ এম বি এ স্কোয়ার। বি স্কোয়ার পরিবর্তে ভিবি স্কোয়ার প্লাস 2g। বি বিন্দু থেকে এ বিন্দুতে আসলে, বি বিন্দু থেকে এ বিন্দুতে আসলে অতিক্রম করে এম দূরত্ব। আবার আমরা জানি বিবির মান 0। টু কাটা তাহলে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং ই এ সমান ইবি সমান ইসি, কারণ আমাদের সুতরাং আমরা দেখতে পাচ্ছি ই এ সমান ইউ এ প্লাস কে এ সমান 0 প্লাস mg গুণন am সমান mg গুণন am। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই এ সমান mg গুণন am, ই বি সমান পেয়েছিলাম mg গুণন am
এবং ইসি সমান পেয়েছিলাম mg গুণন am। তাহলে সুতরাং এ বিন্দুর শক্তি সমান বি বিন্দুর শক্তি সমান সি বিন্দুর শক্তি, অর্থাৎ সরল দোলকের গতি যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।